আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেল ভ্যামটেক 360 তে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের সঙ্গে কথা বলবো একটি ওরাইমোর প্রোডাক্ট নিয়ে, যেটা হচ্ছে একটি TWS এবং এটার মডেল হচ্ছে ওরাইমো স্পেস বাস জি বা জেড, যেটাই হোক। তো প্রথমে আমরা কথা বলবো এটার কেসটা নিয়ে। আর ভিডিও শুরু হওয়ার পূর্বে আমি আপনাদেরকে বলে রাখি যে এটা কিন্তু একটা লং টার্ম রিভিউ, ঠিক আছে? থেকে 4 মাস, মানে লজিক্যালি 3 মাস 2 মাস এরকম ইউজ করছি। তো এইরকম একটা লং টার্ম রিভিউ দিচ্ছি যে আসলে তাদের প্রোডাক্ট কোয়ালিটিটা কেমন এই লাইন আপে। সো প্রথমে আমরা কথা বলতে যাচ্ছি এটার কেসটা নিয়ে। কেসটার যে ঢাকনাটা আছে, এই ঢাকনাটাতে একটু ট্রান্সপারেন্ট একটা পিভিসি দেওয়া আছে, যেখানে চার্জিং কেসে যখন আপনারা চার্জে রাখবেন TWS গুলোকে, এই যে TWS গুলোকে যখন আমি চার্জে রাখার সময় কিন্তু এখানে বাহির থেকে মোটামুটি দেখা যায়। আর এটা কিন্তু ট্রান্সপারেন্ট না, ওকে? তো এখানে আছে, তারপরে এখানে আছে রিসেট বাটনটা, এখানে চার্জিং পোর্ট। তো মোটামুটি এটাই। তো এখন যদি এখানকার যে সিঙ্গেল ইয়ারবাডসগুলোতে আসা যায়, তাহলে এটা হচ্ছে আপনার মোটামুটি একটা অ্যাকসেন্ট দেওয়া আছে, এদিক দিয়ে ট্রান্সপারেন্ট। ভিতরে যেই জিনিসগুলো আছে সেগুলো মোটামুটি অল্প অল্প দেখা যায়। এটা আমি ভিডিও দিয়ে দেবো আর কি, এটার আমি একটা মানে ক্লোজ ভিডিও দিব আর কি। তো এখানে যে কেসটা দেওয়া হয়েছে, এই কেসটার চার্জিং কেস, এটা কত এমএইচ? 570 mAh এর চার্জিং কেস। So let's talk about the crucial part, performance of this earbuds. সো তারা এখানে কি ক্লেম করছে সেটা আমরা আগে দেখি। চার্জ 10 মিনিট চার্জ দিলে এটার প্লেব্যাক টাইম পাওয়া যাবে 180 মিনিট, তারা এটা মূলত ক্লেম করেছে। সো ডু ইউ থিঙ্ক ইট ইজ রাইট? লিটিল বিট, মানে পার্শিয়াল ট্রুথ আর কি। ক্লিয়ার ভয়েস ইন কলস, তা মোটামুটি ক্লিয়ার, অতটা ক্লিয়ার না আর কি। কারণ আমি যখনই, মানে এটা তো আমি মূলত ডেইলি ড্রাইভার হিসেবে ইউজ করছি দীর্ঘ কয়েকদিন, মানে দীর্ঘ কয়েক মাস আর কি। তো দ্য রেজাল্ট ওয়াজ নট স্যাটিসফ্যাক্টরি। তারপরে এখানে তারা এএনসির সাপোর্ট আছে বলছে তারা। এখানে তারা দিয়েছে হচ্ছে 35 ডিবির নয়েজ ক্যান্সেলেশন, যেটা আসলে কতটা মানে সত্য সেটা আমি আসলে জানি না। মানে খুব একটা যে মানে অ্যাগ্রেসিভ বলে যেটাকে আর কি, ওই রকম অ্যাগ্রেসিভ কোনো কিছু আমি পাই নাই, মোটামুটি আর কি চলে। আমার বোনকে আমি ইউজ করতে দিছিলাম, বললাম যে একটু চেক করে দেখতো। ও কিন্তু মূলত ওই হুকু ব্র্যান্ডের বা হোকো নাকি, মানে চাইনিজ যে ব্র্যান্ডটা আছে হোকো ব্র্যান্ড, তো হোকো ব্র্যান্ডের সে TWS ইউজ করে। তো সে বললো যে হ্যাঁ, তো এটা তো অত ইন্টেন্স না। সো মানে ও যেটা ইউজ করে ওটা কিন্তু খুব একটা যে প্রাইস সেটাও না, 1000-এর মধ্যে সেটা। তো সেটার সঙ্গেও মনে করেন যে এটা তাল মিলাইতে পারে না। তো এখনকার যে TWS গুলো আছে, সেই TWS গুলোতে একটা জিনিস কিন্তু আমি খেয়াল করছি, সেটা হচ্ছে যে তারা এর ভিতরে যেই চিপটা ইউজ করছে, মানে এই TWSটার ভিতরে যেই মূল নয়েজ ক্যান্সেলেশন বলেন বা ব্লুটুথ বলেন, এটার জন্য কিন্তু একটা চিপ ইউজ করতে হয়। তো চিপটা মূলত অনেক কোম্পানি তৈরি করে, তো মোটামুটি যেগুলো ভালো ভালো চিপ কিন্তু তৈরি করা হচ্ছে কোয়ালকম। মানে নয়েজ ক্যান্সেলেশনের দিক থেকে কোয়ালকম বলেন বা মানে যেগুলা মানে নামি দামি কোম্পানিগুলো আছে, ওদের চিপগুলো কিন্তু মোটামুটি ভালো। তো এরা কিন্তু প্যাকেটের কোনো গায়ে লিখেনি যে তারা আসলে কোন কোম্পানির চিপসেটটা ইউজ করছে। সো ইট ওয়াজ এ ডিসঅ্যাপয়েন্টমেন্ট। ওকে, ট্রান্সপারেন্সি দরকার পড়ে। তো সবাই হয়তো বা জিজ্ঞেস করতে পারেন বা মনে মনে এটা ভাবতে পারেন যে এটা সাউন্ড সিগনেচারটা আসলে কেমন। তো তারা এখানে কিন্তু খুব মানে বড় করে লিখছে যে কিছু অ্যাডে দেখলাম যে মানে মানে সেই নাকি বেস। তো টু বি অনেস্ট, বেস মানে এক্সেসিভ বেস, মানে ওই মানে মানে অতটা যে একেবারে রিয়ালিস্টিক বেস সেটাও না। মানে বেসটা বলা যাইতে পারে আর কি এভারেজ টাইপ অফ বেস। বেসেরও তো কোয়ালিফিকেশন আছে, মানে 1 থেকে 10-এর মধ্যে যদি এই বেসটাকে আমাকে দিতে বলা হয়, তাহলে আমি এই বেসটাকে দিব এক, মানে 1 থেকে 3-এর মধ্যে রাখবো আর কি। অতটাও মানে স্যাটিসফ্যাক্টরি না। আর কল ক্লিয়ারিটি যেমন খারাপ, তেমন এখানে কিন্তু মানে গানের মধ্যে যে নোটসের যে ক্লিয়ারিটি, যেটাকে আমরা ওই ট্রেভেল বলি, ট্রেভেলটাও কিন্তু মোটামুটি মানে একবারেই মানে আশা, আমার একবারে আশা নিরাশায় তৈরি করে দিয়ে দিছে
যে আমি এত শখ করে প্রোডাক্টটা নিলাম, তাহসানের মতো একটা মানে জনপ্রিয় একজন শিল্পী সেই প্রোডাক্টটা নাকি টিউন করছে। আই ডোন্ট নো, আই রিয়েলি ডোন্ট নো কেমনে কি, মানে সাউন্ডটা আসলেই মনে করেন যে অতটা স্যাটিসফ্যাক্টরি ছিল না, ঠিক আছে, বাট চলে আর কি। মানে এখনকার যেই 1,000 বা মানে 1,000 টাকার যে ইয়ারবাডসগুলো আছে ওগুলার মতো আর কি সাউন্ড কোয়ালিটি বলা যাইতে পারে, সাউন্ড সিগনেচার। মানে স্পেশালি এই সাউন্ড সিগনেচারটাকে মানে আমি যে ভিজুয়ালাইজ করব বা আপনাদের সামনে যে ওটা তুলে ধরবো, আমার মুখ দিয়ে যে বলবো বিষয়টা, ওটাও আমি বলতে পারতেছি না, কারণ মানে এতই জঘন্য সাউন্ড। চলে আর কি, সাউন্ডের দিক থেকে একে আমি একের মধ্যে মানে মানে 1 থেকে 10-এর মধ্যে আমি একে দিব হচ্ছে 5। মানে এই প্রাইস রেঞ্জে তারা যেইভাবে মানে অ্যাগ্রেসিভ মার্কেটিংটা করছে, দিস ইজ নট, আই মিন, আপ টু দ্য পয়েন্ট, বা যাই বলেন। তো এখন আসা যাক মজার বিষয়ে। তো এটা কিন্তু রিভিউ আর কি, কোম্পানির বিপরীতে বা বিপক্ষে কোনো কিছু বলবো না, বাট মানে আমি অ্যাজ এ কনজিউমার হিসাবে আমার কেমন লাগছে বিষয়গুলো সেটা আমি মানে সেটা আমি বলবো। তো ব্লুটুথ ভার্সন এখানে দেওয়া হয়েছে 5.4, এখন চলতেছে 5.5। আই থিঙ্ক দে শুড আপগ্রেড ইট। আর এখানে তারা যে কোডেকের সাপোর্টটা দিছে সেটা তো আমি বলতেই ভুলে গেছি। ও, সেটাই তো বলতে ভুলে গেছি, এই ব্লুটুথটাতে কোনো এলড্যাকের সাপোর্টই নেই। এলড্যাক যে থাকে একটা ব্লুটুথ স্পিকারের, মানে ব্লুটুথ একটা টিডাব্লিউএস এর মধ্যে, এই প্রাইস রেঞ্জের মধ্যে তারা যেইভাবে মার্কেটিংটা করছে, এলড্যাকই নেই, বুঝতে পারছেন? এএসি আছে, যেটা আর কি চলে। 800-900 টাকা দামের যে 500 টাকার যে ব্লুটুথ গুলো আছে ওগুলাতেও এএসি আছে আর কি, অ্যাডভান্স অডিও কোড্যাক। এটা যে সাউন্ড কোয়ালিটি আছে এই কোডেকটা দিয়ে আসলে খুব একটা যে ভালো পাওয়া যায় সাউন্ড কোয়ালিটি সেটাও না আর কি, মোটামুটি এভারেজ। তো এটা একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট ছিল। এটাতে দুইটা কোডেকের সাপোর্ট ছিল একটা ছিল এসবিসি আর একটা ছিল এএসি। মানে বিশাল বড় একটা বিষয়, ওরাইমোর মতো একটা ব্র্যান্ড, তারা দুইটা কোডেক দিছে, ঠিক আছে। মানে এটাতে আপনারা হাই রেস অডিও সেইভাবে শুনতে পারবেন না, ইন ইউর কাইন্ড ইনফরমেশন, ঠিক আছে। তো আপনারা যদি ভাবেন যে আমি এই জিনিসটা নিয়ে হাই রেস অডিও একটু শুনবো আর কি, একটু শুনবো, বেশি না, এইটা না, সেই রকম আসলে এটা আপনাকে সাপোর্টও দিবে না। আর কল কোয়ালিটি ভাই যে কি, যার সঙ্গে কথা কই সে তো মনে হয় যে ফোন থেকে বের হয় মনে হয় আমাকে মারবে। প্রথম প্রথম ভালো, প্রথম প্রথম যখন নিলাম খুব ভালো সার্ভিস, মানে কথাবার্তা ভালো শুনলাম, যত দিন যাচ্ছে তত ইএনসিটা মোটামুটি বলা যাইতে পারে যে একবারে মানে আস্তে আস্তে খারাপ হয়ে গেছে। তো এইরকম অবস্থা। তো সবচেয়ে ভালো যে জিনিসটা মনে হয়েছে সেটা হচ্ছে যে অনেক সেলিব্রিটিদেরকে তারা মানে হায়ার করছে এই বিষয়টা দিয়ে। তারা যদি এতগুলা সেলিব্রিটি এতগুলো ইউটিউবারদেরকে যদি হায়ার না করে, তারা যদি প্রোডাক্টটার কোয়ালিটিটা ইনক্রিজ করতো, প্রোডাক্টটা যদি ভালো করতো আর একটা অ্যাডভার্টাইজমেন্ট ওইভাবেই দিত দিত বাট কম খরচ করতো, করে যদি একটা ভালো প্রোডাক্ট কনজিউমারদেরকে দিত, তাহলে ডেফিনেটলি ইট গোনা ওয়ার্থ। বাট রাইট নাও এটার প্রাইস, আমি যদি মানে এই ধরনের প্রোডাক্ট বাজারে আনি তাহলে এটার প্রাইস রাখবো সর্বোচ্চ যদি রাখা যায় 1500 টাকার উপরে, এটা প্রোডাক্টের দাম হয় না এখনকার বাজার অনুযায়ী। এটা কম্পারেটিভ একটা মার্কেট, মানে এখানে যে কম্পিটিশন, এখানে যতগুলো ব্র্যান্ড আসছে, বাহিরের ব্র্যান্ড আসছে, মানে অনেক আমাদের আভ্যন্তরীণ ব্র্যান্ড আছে। এই দাম দিয়ে আমি এই জিনিসটা না নিয়ে যদি আমি মেলোবার্স নিতাম, 40 ডিবির উপরে আমি নয়েজ ক্যান্সেলেশন পাইতাম কিউসিওয়াই এর। বাট মানে আমি আর কি বলবো। তারপরে ওয়ারেন্টির কথায় আসা যাক। তো নেওয়ার পরে আমি যখন প্রোডাক্ট নিলাম, নেওয়ার পরে ভালো কথা ভাই, প্রোডাক্ট নিছি আমি 2-3 দিনের মধ্যেই আমার এই ফোনের মধ্যে কেমন জানি একটা ফর ফর করে, মানে কেমন জানি একটা হুইয়ার্ড সাউন্ড আসতেছিল। তো আমি এটা নিয়ে তো তাড়াতাড়ি গেলাম, বলছি কি ব্যাপার এখন সাউন্ড হচ্ছে না, আমি বলছি এখন তো হচ্ছে না, যখন শুনতেছি হঠাৎ করে মানে কেমন জানি ফট 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 এরকম হচ্ছে আর কি। তো দোকানদারকে বোঝাইতে আমি সক্ষম হই যে ভাই এটা তো সমস্যা হচ্ছে। তারপরে তিনি আমাকে, যেহেতু 3 দিন, সেহেতু উনি আমাকে ওটা চেঞ্জ করে দেয়। তো চেঞ্জ করার আগে কিন্তু আমি ওদের কাস্টমার কেয়ারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিছিলাম যে আমি আপনাদের এই প্রোডাক্টটা নিলাম, এই দিনের মধ্যে এত সমস্যা হইলো। আমি কিন্তু শুনছিলাম যে এই প্রোডাক্টের সমস্যা, আমি ভাবছিলাম হয়তো বা এটা ক্ষেত্রে না। কিন্তু নেওয়ার পরে 2-3 দিন পরে যখন সমস্যা হইলো, হওয়ার পরে চেঞ্জ করে দিল।
2 মাস ওকে, এভরিথিং অলরাইট। আমি এক জায়গায় যাব, তো ইয়ারবাডসটা পকেটে করে নিয়ে গেলাম, যে শুনবো আর কি। বাসে উঠছি, ইয়ারবাডস লাগাইছি, একটা বাজে না, একটা বাজতেছেই না। এমনিতে তো ওই সময় মনে করেন যে একটা বন্ধ হওয়ার আগে তো কথা বলতাম, যাকে ফোন দিন কইতো যে ওই ব্লুটুথ খুলিয়া তুই কথা কত। ভাই সরি, আঞ্চলিক ভাষা ইউজ করলাম আর কি। বলছে তুই এই ব্লুটুথ খুলে রাখে কথা বলতো আমার সাথে, মানে এতই নয়েজ ধরতেছিল। ঠিক আছে, তো তারপরে এরকম সমস্যা হইলো। আমি প্রায় ভাই, টু বি অনেস্ট, আমি এই প্রোডাক্টটা যে ওদেরকে ওয়ারেন্টিতে দেই, দেওয়ার পরে আমি মনে হয় 10 দিন ধরে ওরাইমোর সঙ্গে কানেক্টেড হওয়ার ট্রাই করি। ইমেল করছিলাম, কল করছি, প্লিজ ওয়েট, মেসেজ, তারা আমাকে মানে হোয়াটসঅ্যাপে মেসেজ, প্লিজ ওয়েট, উইল কল ইউ সোন। তা আমি প্রিটি শিওর ছিলাম যে দে উইল কল মি আপ, বিকজ ওরাইমো ইজ কাইন্ড অফ রেপুটেটেড ব্র্যান্ড। ওকে, আফ্রিকার মধ্যে একটা রেপুটেটেড ব্র্যান্ড বলা যাইতে পারে। তারপরে বাংলাদেশেও মোটামুটি তারা রেপুটেশন কম কামায়নি। তো ভাবলাম যে তারা মনে হয় আমারে ফোন দিবে। ভাই, বহুত দিন অপেক্ষা করছি, করার পরে আরও মেসেজ দিছি ওদেরকে। প্রতিদিন ঘুম থেকে ওঠার সময় একটা করে মেসেজ দিয়ে ঘুমাইতাম, উঠার পরে আরেকবার একটা মেসেজ দিতাম, ঘুমানোর সময় একবার, ঘুমানোর পরে একবার। তো এইভাবে মেসেজ দিতে দিতে ফাইনালি কন্ট্যাক্টেড উইথ মি। সো তারা আমাকে ফোন দিয়ে বলে যে ভাই আপনার সমস্যাটা কি। আমি বললাম যে এই সমস্যা। তারপরে ওরা বলেছে ঠিক আছে, এরকম কাহিনী, আচ্ছা আমরা দেখবো বিষয়টা। তো তারা আমার বিষয়টা দেখে, দেখার পরে তারা এই যে আমাকে প্রোডাক্টটা পাঠায় দীর্ঘ 12 দিন পরে, তারা আমাকে ওয়ারেন্টি থেকে আমার প্রোডাক্টটা দেয়। সো আই এম ভেরি হ্যাপি, মানে কি বলবো আর, আমি খুব গ্লাড। তো আপনারা যারা ওরাইমোর প্রোডাক্ট নিতে চাচ্ছেন, এই ভিডিওটা দেখেন, দেখার পরে আর কি ভাবিয়েন। আমার তো 13টা বাজছে, এখন দেখি ঠিক করে দিছে কতদিন চলতেছে, তারপরে আরেকটা ভিডিও দিব আর কি। ধন্যবাদ, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন।